তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা ও সখা গো, প্রেমে মোর দিও না বাধা। অনেক ভালো এই সিনেমাটা, যারা যারা দেখছে তারা টাকা উসুল হয়ে গেছে। লাইক এত ভালো সিনেমা। বলবো যে যারা এখনো তুফান সিনেমা দেখে নাই তারা অবশ্যই যাতে আইসা দেখে, কজ এটা অনেক সুন্দর একটা মুভি। সো আসলে মানে টাকা আর কি নষ্ট হবে না, টাকা উসুল হয়ে যাবে। আর শাকিব খান তো আমার অনেক পছন্দ, আমি ওনার সবসময় সব ছবিগুলো দেখি। গত বছর এখানে এসে প্রিয়তমা ছবিও দেখে গেছিলাম, আজকেও আবার আসছি, কিন্তু আজকে তো পাচ্ছি না। অনলাইনে আগে থেকে ট্রাই করছিলাম, পাচ্ছি না, একটু ঘুরতে আসছি। লাস্টের দিকে একটু বেশি ভালো লাগছিল, যেহেতু কান্না চলে আসলো, অনেক বেশি ভালো লাগলো। আর শাকিব খান আমার এমনিতে অনেক বেশি পছন্দ, ওনার সব ছবি আমি দেখি। হ্যাঁ, তুফানটা দেখলাম। সাকিবের প্রায় মোটামুটি ছবি দেখা হয়, আর তুফানটা দেখলাম, ভালো লাগলো। তোমার দেখেছি, প্রিয়তমা খুব ভালো লাগছে। আর আমাদের দেশের নাবিলার অভিনয় খুব ভালো লাগছে। আমার মনে হয় মিমির থেকে আমার নাবিলার অভিনয় ভালো লাগছে বেশি। হ্যাঁ, সেই পর্দায় আমিও পড়ি, কান্না করছি। এটাকে বলবো আপনারা আসুন, দেখুন, ঈদের এই টাইমটাকে একটু উপভোগ করুন। আমাদের দেশের নায়ক সাকিব খান একেবারে ইন্টারন্যাশনাল। আমি তো দেখেছি সালমান খান, শাহরুখ খান, সেই পর্যায়ে পড়ে আমাদের সাকিব খান। মতন তাদের থেকে ভালোই করতেছে। তাদের তো একটা বয়সের পর্যায়ে চলে গেছে, সাকিব খান তো এখনো সেই বয়সটা তার আছে। সে আরো 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 এগিয়ে যাবে বাংলাদেশকে। মুভি দেখতে শাকিব খানের একটা নতুন মুভি বের হয়েছে না, ওইটাই দেখতে। নামটা ভুলে গেছে। তোমা শুধু একটা প্রিয়তমাই দেখছি। হ্যাঁ, যখন প্রিয়তমা শাকিব খানকে ছেড়ে চলে যেতেছিল না, তখন আমার ভালো লাগছিল না। কান্না করতে গেছিলাম, কিন্তু কান্না করি নাই। হ্যাঁ, দেখতে হবে, কান্না করতেও পারি। যখন হচ্ছে আর কি যে গাড়ি থেকে যে আর কি গান নিয়ে যখন শুট করতেছিল, তখন বেশি ভালো লাগছে। এটাতে মাঝে মাঝে হচ্ছে মানে মানে কিছু কিছু সিনেমা হচ্ছে কেজিএফ কে আর কি কেজিএফ এর মতো লাগছে। এটা দেখলাম, প্রিয়তমা আর অনেকগুলোই দেখা হয়েছে।